বিরাজ, সরি, আই রিয়েলাইজ আমি ফোনটা টেবিলে রেখে এসেছি। আই ফরগট ইট। Oh, তুমি যাও, আমি নিয়ে আসছি। you sure? ইয়া গো। Okay. ফোনটা কোথায় গেল? এখানেই তো ছিল। কোথায় গেল ফোনটা? এটাই খুঁজছো তো? হ্যাঁ, এটাই খুঁজছি। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশনস, সম্রাট। যেমন তুমি প্ল্যান করেছিলে সবকিছু সেরকমই হচ্ছে। হওয়ারই ছিল। আফটার অল দাবার এই চালটা আমরা মিলেমিশেই তো চাললাম, আর সবাই সবার কাজ ঠিক মতো সম্পূর্ণ করেছে। এক্স্যাক্টলি। সে তোমার নকল কুণ্ডলী বানানোই হোক, নাকি বিরাজকে মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি, নাকি এই বিয়ে। আর বিয়ে হওয়ার পরে রতন প্রতাপের সমস্ত প্রপার্টি বিরাজের নামে হয়ে যাবে, আর তারপর সেই সমস্ত প্রপার্টি আমার। হোল্ড অন, শুধু তোমার নয়, সবাই সমান ভাগ পাবো। অফকোর্স। অনেক মাথা নত করে বেঁচেছি দাদা, আর অনেক করেছি তোমার তাবেদারি। এবার তুমি দেখতে থাকো যে কিভাবে আমরা সবাই একসাথে তোমার জীবনটা তছনছ করে দেব। ঠিক বলেছ, খেলা তো এইবার শুরু হবে। রতন প্রতাপ সিং এর পরাজয়ের দামামা বেজে উঠেছে। অলরাইট গাইস, সো লেটস সেলিব্রেট দিস নিউ বিগিনিং। রাজা হুকুম, আশীর্বাদের জন্য কালকের দিনটা খুবই শুভ। খুব ভালো। কিন্তু রাজগুরু, 24 ঘন্টার মধ্যে এত ব্যবস্থা হবে কি করে? আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমরা আছি, সবকিছু সামলে নেব। আপনি শুধু আমাদের বৌমাকে এ বাড়িতে পাঠানোর কথা চিন্তা করুন, ব্যাস। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। ঈশ্বর করুন তোমাদের দুজনের জন্য কারো নজর না লাগে। রানীমা, ওই যে ওইদিকে একজন দাসী যাচ্ছে, ওকে দিয়ে দিন। শোনো, এদিকে এসো তুমি। আমি তোমাকে বলেছিলাম না, ও দাসী নয়, আমাদের সেনাপতির মেয়ে। আই এম সো সরি, আই ফরগট। বিশাখা, এখানে এসো। হ্যাঁ। নাও, মিষ্টি মুখ করো। আনন্দের কারণটা জানতে পারি কি? বিরাজ আর নেত্রার বিবাহ ঠিক হয়েছে, কাল ওদের আশীর্বাদ। আরে বাহ, কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। বিশাখা, আমি চাই যে কাল থেকে তুমি সব সময় নেত্রার সাথে থাকো।
আশীর্বাদের জন্য ওর কি চাই না চাই, কি কি প্রস্তুতি নিতে হবে, সবকিছুর খেয়াল রাখবে। ছায়ার মতো ওর সাথে থাকবে। ওকে? হ্যাঁ। দ্যাটস গুড। ওকে, এবার যখন সবকিছু ফাইনাল হয়ে গেছে তখন কংগ্রাচুলেশনস আমার হবু বৌদি। থ্যাংক ইউ। আর আঙ্কেল, আপনি একদম টেনশন নেবেন না, আমাদের লোকেরা সব প্রিপারেশন হ্যান্ডেল করে নেবে। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। মহারাজ, আই এম সো হ্যাপি। বিশ্বাসই হচ্ছে না আমার ছেলের বিবাহ হতে চলেছে। আই মিন, এটা মনে হচ্ছে না এই তো সেদিনকেই আমরা ওকে জার্মানি পাঠালাম পড়ার জন্য। অ্যান্ড জাস্ট সি, সময় কোথা দিয়ে চলে গেল, ও বিয়ে করতে চলেছে। আচ্ছা, আমি ভাবছিলাম কাল আমি এটা পড়বো, কেমন লাগবে? সারা রাত ফোনেই চোখ রেখে বসে থাকো, আর তারপর বলবে একটু দেখো তো আমার চোখটা জ্বালা করছে কেন। আমার এই মহলের মহারানীর কপালে চিন্তার ভাঁজ। ব্যাপারটা কি বলো? আরে, তোমার সময় হলো? আরে, তোমার জন্য আমার কাছে তো অবসরই অবসর। হুকুম করো, কি করতে পারি তোমার জন্য? ছাড়ো তুমি, তোমার সাথে কোনো কথা নেই আমার। আমি তোমাকে আমার মনের কথা বলছি আর তুমি শুধু ফোনই দেখে যাচ্ছ। আমি বলছিলাম যে মহারাজ, তুমি আমার দিকে একটুও খেয়াল করো না। হ্যাঁ, বাজে কথা। আমার সব সময়টাই তো তোমার কথা ভাবতে গিয়ে চলে যায়, ব্যাস। কিন্তু মুশকিল তো এটাই, তুমি এটা বুঝলে না। খুব অন্যায় হচ্ছে আমার সাথে। ব্যাস, তুমিও না। তোমার সাথে কথায় কেউ জিততে পারবে না। আচ্ছা ছাড়ো, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো, কাল অনেক কাজ আছে। সো গুড নাইট। আরে, এখানে বসো তুমি। একটা কথা বলি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন খুব সুন্দর কাটে। আই মিন টু সে, এভরি ডে ইজ এ গুড ডে, অ্যান্ড অবভিয়াসলি এভরি নাইট ইজ এ গুড নাইট। ছাড়ো তুমি, আমি পুরোপুরি কনভিন্স হয়ে গেছি যে তুমি আমাকে খুব ভালোবাসো, আর বিশেষ করে আমার কথার। আরে কোথায় যাচ্ছ? আরে, আমি দেখছি। রাজা হুকুম, শুনলাম নাকি আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, রাজগুরু, আগামীকাল আমাদের কাছে এক বিশেষ দিন, আর আপনি আমায় আগেই জানিয়েছেন যে কালকে গ্রহণ। সেই জন্য আমরা কোনো রকম ঝুঁকি নিতে পারি না। সেই জন্য আমি চাই যে আপনি আর কুলদীপ আগামীকাল দক্ষিণদ্বারের বিষয়ে একটু সতর্ক থাকবেন। আপনি চিন্তা করবেন না রাজা হুকুম, আমরা আগে থেকেই সবকিছু ভেবে রেখেছি। কালকে কুলদীপ রাজমহলে থেকে আপনার সঙ্গে রাজমহলের সুরক্ষা করবে, আর আমি সুরক্ষা শান্তিযোগ্য করব, যাতে 20 লোকের কোনো খারাপ শক্তি আমাদের খুশির কোনো ক্ষতি না করতে পারে। খুব ভালো, এবার আপনারা যেতে পারেন। আরে শোনো, সবাই ঠিক মতো কাজ করো। আরে হ্যাঁ, এই লাইটগুলো এখনো জ্বালাওনি কেন? তাড়াতাড়ি জ্বালাও।
কমলা, তুমি এখানে কি করছো ফুলগুলো নিয়ে? যাও এগুলো ওদের দিয়ে দাও। মিষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি প্যাক করা ওগুলোকে। ওয়াও, এত সুন্দর রাজমহল। ওয়াও, ব্যাস একবার তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক, তারপরে এই রাজমহল আমার আমার হবে। কুলদীপ, সুরক্ষার শান্তিযজ্ঞের সবকিছু তৈরি হয়ে গেছে? হ্যাঁ রাজগুরু। আজকে সূর্যগ্রহণের কারণে 20 কন্যার আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর ওরা মহলের উৎসবকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এর জন্য আমি সুরক্ষার শান্তিযজ্ঞ করে ওদের প্রয়াসকে আটকাবার চেষ্টা করব। এখন তুমি মহলে গিয়ে সুরক্ষা ব্যবস্থা দেখো। হ্যাঁ। আজকে আমাদের খুবই সাবধানে থাকতে হবে। বিষের প্রকোপ মহলের 4 দেওয়ালের মধ্যে যেন ঢুকতে না পারে। ईशान सर्व विद्यानां ईश्वर सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्माण्डाधिपति ब्रह्मा शिवो अस्त सदा शिव। দিদি, এটা কিরকম নতুন কবজ? হ্যাঁ দিদি, এবার আমরা কি করব? মন থেকে কিছু চেষ্টা করলে তাহলে ভাগ্যও আমাদের কিছু করতে পারবে না। কবচ আবার কি করবে? আমাদের লক্ষ্য পূরণ করা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। উৎসবের শব্দ শুনছি, মনে হচ্ছে রাজপ্রাসাদের কোনো শুভ দিন। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তাহলে রাজমহলের শুভ দিনকে আরো শুভ করার জন্য আমাদের বিশেষ কিছু তো করতেই হবে। ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम गुरुवारुके बबंधना मृत्युर्मोक्षे मामृताम्। ओम त्र्यंबकं जजामहे सुगंधं पुष्टिवर्धनम गुरुवारुके बबंधना मृत्युर्मोक्षे मामृताम्। ओम ओम त्र्यंबकं जजामहे सुगंधं पुष्टिवर्धनम उर्वारुकमिव मृत्योर्मुक्षीममृताम्। আমাদের এই কষ্ট সহ্য করতেই হবে। ओम नमः शिवाय ओम
नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय वाचिकं सर्वपापयं आहारं चन्द्रधाराणि नमः सात्विकं श्रीवं आत्मिकं भवनं यस्य वाचिकं सर्वपापयं। একে অপরের জন্য আমাদের এই প্রেম আমাদের এই কষ্ট কম করবে আর আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে। এই বিষ কন্যা আমার যজ্ঞের এই আগুনকে নেভানোর জন্য চেষ্টা করে চলেছে, কিন্তু আমি সেটা হতে দেব না। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। আপনাকে খুবই সুন্দর লাগছে। তুমিও। আসুন 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 আসুন, আপনাদের স্বাগত জানাই। হাই। হাই। হ্যালো। হাই। ব্রো, এসব রোড ছাড় আর চারপাশের দৃশ্য দেখেছিস? আজকে তো চারিদিকে হেব্বি গরম রে। দেখাই যাক প্রথম বাজিটা কার হয়। আরে নিজের ভলিউমের মিটারটা একটু কম কর আর ফর্মালিটিস গুলো কর। হ্যাঁ ঠিকই বলেছিস। সব অতিথিরা চলে এসেছে, কিন্তু আমাদের কুমার বাবু আর নেত্রা কোথায়? বিরাজ, নেত্রা, এবারে চলে এসো।
থেকে নিচে নামতে এত ন্যাকামো? যত টাকা এই ফুলের পেছনে উড়িয়েছে সেই টাকা দিয়ে তো আমাদের গ্রামের 1 মাসের খরচা চলে যেত।